Hello everyone, Assalamu alaikum. হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, সরি একটু ডিলে করে ফেললাম। নামাজ পড়তে শেষ হতে একটু দেরি হয়ে গেছে আর কি, বাসায় আসতে আসতে। ওয়েল, আমরা শুরু করি তাহলে। লাস্টটা পর্যন্ত আমরা হচ্ছে এসইউএস সম্পর্কে জেনেছিলাম, কীভাবে করতে হয়, অ্যান্ড আপনাদের টাস্ক ছিল টেস্টিংয়ের যদি রেজাল্ট থাকে সেটার উপর ভিত্তি করে আমাদের কিছু কাজ করতে হবে। একটু জানাবেন কাইন্ডলি মাজার ভাই, তারপর আর কে আছেন? আতল ভাই আছেন, টিম 3 এর হয়তো কেউ নাই, একটু বলবেন আপডেটগুলো। ভাইয়া টিম 2 থেকে মাছার ভাই জি, বলছেন। জি বলেন। ভাইয়া আমাদের তো একদমই কাজ করা হয় নাই ভাইয়া, সবাই আসলে খুব ব্যস্ততায় কাটাচ্ছি। আচ্ছা, একটু কাজ করা হয় না, একটু সময় দেওয়া লাগবে ভাইয়া এই উইকটা। ওকে, তারপর আর বাকিদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমরা কিছুটা করেছি, হুম। সাবমিট করেছি, যেমন আমাদের প্রোটোটাইপ করা হয়নি এর আগে হয়নি, তো নতুন করে করেছি, ওটা সাবমিট করেছি যতটুকু পেরেছি। আচ্ছা, আর বাকিটাও চেষ্টা করেছি। ওকে, লেটস সি, আমি চেক করে দিচ্ছি। টিম 3 এর কেউ আছেন? মুকিত ভাই, আপনাদের হয়তো ওই যে ডক ফাইলটা করা হয়েছিল তাই না? ডক ফাইলটা তো মোটামুটি ডান। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া করা হয়েছিল আমাদের। ওকে, আচ্ছা, এখানে একটু দুইটা স্লাইড কারেকশন। এই যে বিকাম মেম্বার, এটার নিচের দিকে একটা শ্যাডো মতন দেখা যাচ্ছে, শ্যাডোটা রিমুভ করে দিন। আর এখানে একটা অড শ্যাডো দেখা যাচ্ছে, এটা একটু সরায় ফেলতে হবে। ঠিক আর আছে ভাইয়া। এখানে রিপিটেড যে কন্টেন্টগুলো আছে, অ্যাকশন অনেকবার লেখা, এখানে চেষ্টা করেন একটু বেটার কিছু দেওয়ার জন্য, বা হ্যাঁ আমরা রিপিটেড এগুলো যেন একটা না অ্যাকশন হয়। করে হ্যাঁ, নিচ্ছি। ওকে। ঠিক। আর এই জায়গাটাতে একটু দেখেন, এখানে মনে হয় প্লেসমেন্টের একটু সমস্যা আছে। অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং, এটার উপর একটু গ্যাপ থাকবে। ওকে। ঠিক আছে। আর এছাড়া সার্চ করার জন্য যদি এক্সপ্লোরে ক্লিক করা হয়, আচ্ছা গুড, সার্চ করলে এই পেজটা আসতেছে, ডিটেলস দেখতে পাচ্ছি, অ্যাড টু কার্ট করা যাবে এবং এখান থেকে পেমেন্টও করা যাবে। খুব হোম স্ক্রিনে চলে আসলাম আবার। এটা হচ্ছে প্রিমিয়াম মেম্বার্স। এই জিনিসগুলো কি অপশন কি না, এটা একটু অন্যরকম দেখাচ্ছে। এখানে কি মানে ইনপুট ফুল দিয়েছেন? নেম, ইউ নিড সাম আইটেমস ফর ইউর ইউজ লিস্ট। এটা হচ্ছে ভাইয়া, এরা কি করছিল খেয়াল নাই, কথা বলতে পারি নাই। আচ্ছা, এটা ওয়েব পেজের মতো লাগতেছে না, একটু ওয়েব পেজ টাইপের কিছু একটা বানাইতে হবে। এই যে এটা দেখে আমি ঠিক বুঝতে পারতেছি না কি করতে হবে। ক্রিয়েট নিউ উইশ লিস্ট, লগ ইন করলে লগ ইন সাইন আপ পেজ আসবে। লগ ইন করলে আই গেস, আচ্ছা আমি তো লগ ইন করে ফেলছি, তাহলে এখানটাতে লগ ইনের এখানে প্রোফাইল একটু দেখানো ভাইয়া, উচিত একটু মনে হয়। একটু ইয়াসিন ভাইয়ের ছিল, একটু কারেকশন হবে। এখানে হচ্ছে লগ ইন করার পর এটা প্রোফাইল সহ আসবে না, প্রোফাইল ছবি দেখাবে। এই হুম, পেজটা হচ্ছে ওনার জন্য হবে আর কি, জাস্ট ওনার ছবি দেখাবে। রাইট, এই জায়গাটাতে লগ ইন আর সাইন আপ বাটনটা উঠে গিয়ে একটা প্রোফাইলের জি সিম্বল আসবে। জি 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 দ্যাটস ইট। জি। ওকে, ঠিক আছে। ওকে, চলবে তাহলে। এটা টেস্টিংয়ের আউটপুটটা কেমন আসছে দেখা যাক। টাস্ক দিয়েছিলেন টোটাল 4টা। ট্রাই টু ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট অ্যান্ড লগ ইন। হোম পেজ থেকে সাইন আপ সাবমিট করে লগ ইন করছে। আচ্ছা, পার্টিসিপেন্ট চেক ক্লিকড অন দ্য এক্সিট বাটন অ্যান্ড কুড নট কাম ব্যাক in the to the login page. He thought it was not possible. Log in again.
আচ্ছা আচ্ছা, এগুলো কি টেস্টিং করে নিয়েছিলেন ডেটাগুলো সব প্রম্পটের ইয়ের? মুকিত ভাই? ভাইয়া হ্যাঁ, ওকে, এটা হচ্ছে কয়েকজনকে অবশ্যই কানেক্ট করতে পেরেছিলাম আর কয়েকজনকে পারিনি। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে নিজেরা করে একটু ইয়ে করছে। চুজ ওয়ান অফ দ্য products and bring it to checkout, but do not mm, conclude the purchase, I guess. Okay. Home page থেকে click on search, select product, click on the product, add to cart, checkout. আচ্ছা, এটাও আমি দেখলাম একটু আগে কাজ করে। আচ্ছা, go back to menu and add another product to check to your checkout. অ্যাড টু কার্ট আই গেস লেখা উচিত, অথবা চেকআউট প্রসেস বা চেকআউট পেজে হয়তো আবার যাবে আর কি। লগোতে ক্লিক করলে হোমে চলে যেতে পারবে। দেন আই ফিল দ্যাট হি ক্যান নট গো এনিওয়ার বাট ক্লিক অন দ্য চেকআউট বাটন। হি হোপস ক্লিকিং অন চেকআউট it will take him back to the menu. Participant feels frustrated. I could not get at home page as easily. I got to check out. হোম পেজের আপনাদের হোমে ক্লিক করলে কাজ হয় না? এখানে তো হোম থাকা উচিত উপরে মেনু বারে। ও আচ্ছা আচ্ছা। এখানে তো হচ্ছে আমরা ওই যে বুক র্যাকে মানে আমরা লোগোতে ক্লিক করলে এরকম পেজে আসে। বুঝতে পারছি, তাহলে যাকে ইন্টারভিউ করছেন সে হয়তো ইউজ টু না। লগোতে ক্লিক করলে যে হোম পেজে আসবে অথবা ব্যাক করলেই সে চলে আসতে পারতো আবার, এটা হয়তো সে মানে ইউজ টু না আর কি। নর্মালি আমরা ওয়েবসাইটে এখানে হোম লেখা দেখতে পাই, ওখানে ক্লিক করলে হোমে চলে আসে। আচ্ছা, চেক আউট অ্যান্ড গেট কনফার্মেশন। হোম থেকে প্রোডাক্ট পেজ অ্যাড টু কার্ট চেক আউট করবে, দেন প্লেস অর্ডার করলে পার্টিসিপেন্ট ফিলস অরিড অ্যাবাউট কনক্লুডিং দ্য টাস্ক। পার্টিসিপেন্ট ওয়াজ লুকিং ফর চেক আউট অ্যান্ড চেক আউট অন দ্য মেনু and profile. Participant find the final step once he adds other product in the cart. Seems I found how to final checkout. আচ্ছা, একটু কনফিউজিং হয়ে গেছে চেকআউটের বিষয়টা। আর বেশিরভাগ প্রম্পট দেখা যাচ্ছে চেকআউট নিয়েই, মানে লাস্ট পর্যন্ত পারচেস করতে পারবে ওইটা নিয়েই আর কি। সবগুলো মোটামুটি সিমিলার ভাইয়া, হুম, সব পার্টিসিপেন্টই সিমিলার অপশন ছিল। বুঝতে পারছি। ওকে, সমস্যা নেই, এটা দিয়ে চলবে আপাতত। এখন কোনো চেঞ্জেস যদি করা লাগে, যেমন আমার যেটুকু মনে হচ্ছে এগুলো দেখার পর, যে চেকআউট অ্যান্ড এভরিথিং তো ঠিকঠাকই হবে, তবে ভিজুয়াল ডিজাইনে একটু ভিজুয়াল অ্যাস্থেটিকটা মেনটেন করার জন্য কয়েকটা চেঞ্জ করতে হবে আর কি, যেটা আমি ইতিমধ্যে বলে ফেলছি শুরুর দিকে। এই জি ব্যাপারগুলো ভাই, মেনটেন করলেই হবে। ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আর বাকি কেউ কি দিয়েছেন? টিম 3 থেকে তো কেউ নাই। আচ্ছা, টিম 2 আপনাদের লাস্ট কাজের প্রোগ্রেস কতদূর বা কতটুক হয়েছে আমাকে একটু বলবেন, বা কোন স্টেজে আপনারা আছেন যদি আমাকে একটু জানান। ভাইয়া ডিজাইন মোটামুটি ওয়েবসাইটের ডিজাইন আমাদের শেষ পেজের। আর অ্যাপসে হচ্ছে আরো কয়েকটা পেজ করতে হবে, কয়েকটা স্ক্রিন করতে হবে। আর প্রোটোটাইপটা করা বাকি, ভালোভাবে করতে হবে। প্রোটোটাইপ ঠিক মতো হয় নাই, এটা কারেকশন করতে হবে। আর হচ্ছে এই ডাটাটা তৈরি করতে হবে, এই এতটুকু বাকি ভাইয়া। আচ্ছা, আপনাদের তো লাস্ট ফারজানা আপু এবং আহ, আখি আপু আমাকে যেটুকু আপডেট দিলেন, এটা মোটামুটি মোবাইল অ্যাপটাও কমপ্লিটের দিকে ছিল। অ্যান্ড জি জি আপনাদের যে ভাইয়া, কিন্তু স্ক্রিন করতে হবে আরো কয়েকটা ডক ভাইয়া। ফাইলটা ছিল না, ওই ডক ফাইলটার মধ্যে কিছু ডেটা লাগতো। ওইটা করতে গেলে আসলে মোটামুটি আপনাদের হয়তো নর্মালি ডেটাগুলো দিলে হয়ে যেত আর কি। ওইটা রেডি থাকলে আপনি টেস্ট করাতে পারবেন। প্রম্পট যেগুলো প্রম্পটে দিবেন সেগুলোই আর কি প্রোটোটাইপ হলে হবে।
সবগুলো প্রোটোটাইপ চাইলে পরেও করতে পারবেন। আচ্ছা ব্যাপার না, আমরা তাহলে এখানটাতে যতটুকু করলাম এর পরবর্তী যে স্টেপসগুলো সেটা নিয়ে জানি। অ্যান্ড আপনারা চাইলে যদি কোনো টেস্টিং স্টেজে গিয়ে আটকে যান বা মনে হয় যে এটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাহলে সরাসরি ভিজুয়াল ডিজাইনে যেতে পারেন যদি চান আর কি। তবে এই জিনিসটা কীভাবে করে এটা ইতিমধ্যে আপনারা দেখেছেন, ক্লাসে আমি বলে দিয়েছি। যদি কখনও টেস্টিং করার প্রয়োজন পড়ে সেটা করে নেবেন। আর টেস্টিংয়ের যে ডেটাগুলো বা চেঞ্জেস যেগুলো করতে হবে সেটাও আমরা সর্ট আউট করার জন্য একটা কাজ করে থাকি। অ্যান্ড এই জিনিসটা সর্ট আউট করে দেন আমরা ফাইনাল চেঞ্জেসগুলো করি আর কি। আগে অবস্থাটা কী ছিল, মানে টেস্ট করার আগে আমাদের অবস্থান কী ছিল, টেস্ট করার পরে আমরা কোন অবস্থায় আসছি, সেই ব্যাপারগুলো আমরা জাস্টিফাই করি। ওকে, তারপর আলামিন ভাই আপনি টিম 3 এর আইএস, আপনি একটু বলবেন কাইন্ডলি আপনাদের আপডেট কী কাজের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আমি ঢাকার বাইরে আছি, তো আমার কাছে কোনো ই আচ্ছা, করে না। আমি গত 2 ক্লাস ধরে বাইরে আছি। ওকে, সমস্যা নেই। তাহলে আমাদের টেস্টিংটা যদি হয়, পরবর্তীতে আমরা যেটা করব অ্যাফিনিটি ডায়াগ্রাম বলে কাজটারে। সো অ্যাফিনিটি ডায়াগ্রামটা কীভাবে করতে হয় সেটার প্রসেসটা আমি বলে দিচ্ছি। ইন কেস যদি আপনাদের মনে হয় যে অ্যাফিনিটি ডায়াগ্রামটা আমরা স্কিপ করব বা পরে করব বা জেনে রাখলাম এটা না করলেও চলবে, এরকম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। কজ অ্যাফিনিটি ডায়াগ্রামটাতে যে চেঞ্জেসগুলো আমরা ফাইন্ড আউট করব এটা বেসড অন ইউজার ফিডব্যাক, অর্থাৎ টেস্ট করানোর পর যে ফিডব্যাকটা আপনারা পাবেন সেগুলোর উপর ভিত্তি করে মূলত এই অ্যাফিনিটি ডায়াগ্রামের ফিডব্যাকগুলো আমরা কনসিডার করি বা চেঞ্জ করি। তো যেহেতু আমরা টেস্টিং এখনও করাইতে পারি নাই বা অনেকগুলো টেস্টিংয়ের রেজাল্ট এখনও আসে নাই, সেই ক্ষেত্রে আমরা এটাতে হয়তো আপাতত ইগনোর করতে পারবো। এটা ইগনোর করলে সমস্যা নেই, আপনারা চাইলে যে চেঞ্জেসগুলো আসবে সেগুলোকে মেনশন করে দিলেই হবে আর কি। আর কাজটা কী হয় সেটা আমি বলে দিচ্ছি, কেমনে করে জিনিসটা আমি জানাই দিচ্ছি। এই তো এটা ফোল্ডারের বাইরে ডেটাটা। যদি অন্য একটা ব্যাচের এটা। আচ্ছা অ্যাফিনিটি জিনিসটা কি আমি তাহলে বোঝানোর চেষ্টা করে দেখি। আমরা যে কার্ড সর্টিং করছিলাম না মিরোতে, ওটার মতোই অনেকটা অ্যাফিনিটি ডায়াগ্রামের কাজটা আমরা ওভাবেই করি, তবে প্রসেসটা একটু অন্যরকম। আমি সেটা নিয়ে বলছি, মাদার ভাই বলেন। ভাইয়া হুম। একটা বিষয় ছিল, সেটা হচ্ছে ভাইয়া আপনার নাম্বার আমাদের রিপ্রেজেন্টেটিভ কারো কাছে নাই ভাইয়া। আচ্ছা। আমরা আসলে ইমার্জেন্সিতে আপনাকে পাই না কোনোভাবে, কারণ আপনাকে মেসেজ দিলে ভাইয়া সিন করতে অনেক সময় লাগে। হুম হুম। আচ্ছা এই জন্য ওকে, আমি তাহলে দিয়ে দিচ্ছি আপনাদের, রাখেন, সমস্যা নেই। ঠিক আছে। দেখেন এই চ্যাট বক্সে দিয়েছি। আচ্ছা, অ্যাফিনিটি ম্যাপিংটা কেন করা হয় এবং কিভাবে করবেন সেটা একটু বলি। কেন করা হয় এটা জানা জরুরি, কিভাবে করবেন জানার আগে। করার অন্যতম কারণ হচ্ছে আমরা যে কার্ড sorting করে বিভিন্ন মতগুলো একসাথে করছিলাম, আমাদের মতামতগুলো, এটা করেছিলাম হচ্ছে আমরা যখন ভ্যালু প্রপোজিশন করি, অর্থাৎ আমাদের মেইন ফিচার কী কী আসবে সেই ব্যাপারগুলো ফাইন্ড আউট করার জন্য আমরা এই কাজটা করেছিলাম। আমি আপনাদেরকে একটা এক্সেল শিট রেডি করে দিয়েছিলাম বা আপনাদেরকে বলছিলাম এটা করবেন। প্রত্যেকজন টিমমেটসের উপরে নাম লেখা থাকবে অ্যান্ড ওনাদের মাথায় যত আইডিয়া আসবে সেগুলো ওই এক্সেল শিটের মধ্যে ফিল আপ করবে। তারপর সেগুলোকে কপি করে নিয়ে মিরো বোর্ডে Ctrl+V এবং স্টিকি নোটস আকারে পেস্ট করতে হয়। মনে আছে কাজটা? সো কাইন্ডা ওরকম টাইপেরই কাজটা হবে এখানটাতেও। অ্যান্ড সেক্ষেত্রে আমরা ম্যাপিং যখন করব তখন দেখা যায় ওই কাজটারই আপনার সিমিলারিটি টাইপের একটা কাজ, মানে সেম প্রসেসই আমরা আঁকাবো। তবে এখানে পার্থক্য হচ্ছে ওই সময় আমাদের মাথা থেকে চিন্তা ভাবনা করে যেরকম আইডিয়া আসছে ওইটাই লিখছি, কিন্তু এখন যে ডেটাটা আমরা ফিল আপ করবো এটা আসলে আমাদের নিজেদের
চিন্তা ভাবনা থেকে না, এটা হচ্ছে ইউজারদের যে ফিডব্যাকটা আমরা পাবো সেই ফিডব্যাকের উপর ভিত্তি করে। এখন ইউজার ফিডব্যাক কোনটা? ইউজার ফিডব্যাক হচ্ছে এই যে এইটা, একটু আগে যে দেখতেছিলাম না ইয়া ভাইদের একটা শিট দিয়েছিল, ওইটা মুকিত ভাই যে কাজটা দিল, দিস ওয়ান। সো এই যে ইউজারদের বিভিন্ন ফিডব্যাকটা আপনারা নোট ডাউন করেছেন, এই ফিডব্যাকগুলোর মধ্যে থেকে আমাদের অবজারভেশন এবং কোটস, এই দুইটা সেকশনে যা যা থাকবে এগুলাকে আমরা কপি করব। এখন এগুলাকে কপি করে করে এক একটা করে আমরা হচ্ছে শর্ট নাম করতে পারি, মানে শর্ট আউট করে বা শর্ট করে লিখতে পারি। এখানটাতে একটু ইলাবোরেট করে হয়তো লেখা, এটাকে শর্ট করে আমরা হয়তো একটা স্টিকি নোটসের মাধ্যমে অথবা পুরোটাও লিখতে পারেন, মিরো বোর্ডে পেস্ট করব সবগুলো কোটেশন অ্যান্ড অবজারভেশনস যা যা বলেছে বা ওনাদের যে সকল বিষয়গুলো ছিল, পেইন পয়েন্টসগুলো ছিল, সেই ব্যাপারগুলো, মানে মোটামুটি ওনারা কেমন কাজ করতেছে বা ওনাদের মতামতটা কী সেটা আমরা লিখব। লেখার পর এইখান থেকে বেসড অন দিজ কোটস অ্যান্ড অবজারভেশনস আমরা যেগুলোকে গুরুত্বপূর্ণ মনে করব যে এই বিষয়টা আসলেই ভাইটাল এবং এটা আসলেই একটা ঝামেলার কারণ বা খুব বড় একটা মেজর বিষয়, মেজর একটা ইস্যু, এটা আমাদের সলভ করা লাগবে মাস্ট। তো ওই জিনিসটাকে আমরা হচ্ছে অবশ্যই সলভ করার জন্য মাথায় রাখবো বা নিয়ে আসবো। সো এটা করার জন্য আমরা শুরুতে একটু মিরো বোর্ডে যাই, কেমনে কী হয় একটু দেখি। মিরোতে কি দিছিলাম পাসওয়ার্ড, লগ ইনে তো ছিলাম রে ভাই। এই ফাইন, সে আমরা এখানে যে অবজারভেশনগুলো পেয়েছি সেগুলো কপি করব। সেখান থেকে আমরা সবগুলো কোডস আগে নিচ্ছি, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, পেস্ট অ্যাজ স্টিকি নোটস আসলো। এখন এখান থেকে ধরেন যে মতামতগুলো আমরা পেয়েছি, কিছু কিছু মতামত হয়তো ভ্যালিড মনে হবে, কোনোটা আবার মনে হচ্ছে না এটা ইনভ্যালিড, না হলেও ঠিক না করলেও চলবে। এগুলোকে এইভাবে সর্ট আউট করতে হবে আমাদের। সো এটা ধরেন একজনের মতামত বা অবজারভেশন নিলাম, তারপর আরেকজনের এরকম কোডস থাকবে আরও কিছু, সেগুলোকে পেস্ট করবেন অ্যান্ড ওগুলোকে পাশে রাখবেন অন্য একটা কালার দিয়ে। এইভাবে করে প্রত্যেকজন ইউজারদের ফিডব্যাক আমরা কপি পেস্ট করব অথবা এক জায়গায় নিব আর কি। অবজারভেশনসগুলো আসবে, ওনার যে অবজারভেশন এগুলো একই কালারে এখানে বসাবেন। আমি জাস্ট আপাতত কোটেশনসগুলো নিচ্ছি। কাজটা কীভাবে করে জেনে রাখেন, চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারবেন, কজ এরকম কাজগুলো আপনারা করেছেন। ওয়েল, তো 3 ধরনের ইউজারের 3টা রকম মতামত আপনারা পেয়েছেন সাপোজ। এখন এমন হতে পারে না সে এই প্রবলেমটা, এখানে উনি যে প্রবলেমটা বলছে এই প্রবলেমটা আমরা এখানে নিয়ে আসলাম এবং এইটার মতো সিমিলার একই প্রবলেম ইনিও বলছে এবং ওনার এই প্রবলেমটা আমরা এখানে এটার পাশে রাখলাম এবং দেখা যাচ্ছে এই জিনিসটা ওনারও মনে হয়েছে। এভাবে করে ধরেন আপনাদের আরও কিছু ইউজার আছে সাপোজ, সে আপনারা এরকম টিমমেটস অনেকজন এবং সব টিমমেটস মিলে অনেকগুলো ইউজারদেরকে ইন্টারভিউ করেছেন, 4-5-6 জন বা 10 জন, এবং ওখান থেকে এক একজনের এক এক রকম মতামত পেয়েছেন এবং কালার করে রেখেছেন। সাপোজ আমি এটাকে অন্য কালার করতেছি। দিস এরকম আমরা বেশ কয়েকটা মতামত বিভিন্ন পাউন্স থেকে নিতে পারি অ্যান্ড ওগুলোর উপর ভিত্তি করে এখন সর্ট আউট করবো আর কি। সো মনে হতে পারে যে উনিও একই কথা বলছে। সো এখানে একটা হয়তো সার্টেন কোনো ঝামেলা আমরা পেলাম যেটা কিনা অনেকেরই হয়েছে, এমন হতে পারে অনেকেরই এই প্রবলেমটা হয়েছে। সো এগুলোকে আমরা একসাথে করব। আচ্ছা, তার আগে একটা কাজ করি, যেগুলো সব রেজাল্ট আসবে সেটাকে আমরা উপরের দিকে রাখবো আর একটা কপি করে নিব।
সবগুলো একসাথে রাখার পর একটা কপি করে নিচের দিকে নাম নিয়ে আসবো, ওটা দিয়ে সর্ট আউট করবো আর কি। সাপোজ এটা আবার করি আমি, তো তখন একবারে নিয়ে নিব। আগেরটাতে যেমন কপি করে করে নিয়েছিলাম, সে উনি যেটা বললো এটা এখানে রাখলাম, ওনার এটার সাথে মতামতটা এই জিনিসটা ম্যাচ করে, ওনার এটা ম্যাচ করে, মানে সিমিলারিটির উপর ভিত্তি করে আমরা একসাথে রাখবো। সবাই মোটামুটি একটা জিনিস নিয়ে কনসার্ন এবং ঝামেলা পোয়াচ্ছে, এবং সবাই মোটামুটি মতামত দিয়েছে যে হ্যাঁ এটা আমাদের একটা মেজর কনসার্ন, এবং এটার আপনারা একটা নামকরণ করে ফেলতে পারেন, উপরের দিকে ছোট্ট করে একটা টাইটেল দিয়ে দিতে পারেন যে এই প্রবলেমটা হচ্ছে এই সংক্রান্ত। ইস্যুটার নামটা এখানে দিয়ে দিলেন, আমি একটু এটাকে বড় করে রাখি। যে সংক্রান্ত এরকম আসলো। একইভাবে আরও কিছু রেজাল্ট হয়তো আসবে, সেনিয়ার এবং ওনার এই দুইজনের হয়তো একটা প্রবলেম হয়েছে, এটা খুব বেশি একটা মেজর না, কিন্তু প্রবলেম তো ওনারা ফেস করছে। আবার দেখা গেছে উনি একটা প্রবলেম বললো, ইনি একটা বললো, এবং ইনি একটা বললো, এই তিনজন মিলে একটা প্রবলেম ফেস করছে। সবগুলো প্রবলেম আসলে সবাই ফেস করবে এমনটা নাও হতে পারে। সাপোজ এটা কিন্তু মানে মিলের উপর ভিত্তি করে সর্ট আউট করতেছি। তারপর ধরেন এমন একটা প্রবলেম যেটা কিনা অলমোস্ট সবারই প্রবলেম হয়েছে। সো সবার থেকে আমরা একটা করে মতামত বা পেইন পয়েন্টস পেয়েছিলাম যে হ্যাঁ এটা নিয়ে আমরা কাজ করতে অসুবিধা হচ্ছে বা পারতেছে না, বা কোনো কারণে কোনো একটা ফিচার বা কোনো কিছু, হ্যাঁ, যেটা নিয়ে সবাই কনসার্ন বা ঝামেলা পড়ছে। এইভাবে করে অনেকগুলো মতামত হয়তো আমরা পাবো যেগুলো কিনা সর্ট আউট করে ফেলা যায়। এমন হতে পারে কোনো একটা প্রবলেম হয়তো উনি একাই বলছে, আর কেউ বলে নাই, ওনার একারই এই প্রবলেম, এটা আমরা রাখলাম এক পাশে। তারপর এমন হতে পারে ওনার এটার সাথে হয়তো ওনারটা ম্যাচ করছে। সো এইভাবে করে দুই একটা এরকম ভাইটাল পয়েন্টস পাবো যেগুলো কিনা অনেকেরই সমস্যা, আবার কিছু জিনিস পাবো একজন বা একজন দুজন ব্যক্তির প্রবলেম। সো এইভাবে করে আমরা হচ্ছে সর্ট আউট করবো প্রবলেমগুলো, এবং উপরে শর্ট করে নাম লিখবো যে এটা এই ফিচারের সমস্যা অথবা এটা নিয়ে ঝামেলা, প্রত্যেকটা এরকম নামকরণ করে দিব। আমি জাস্ট র্যান্ডমলি নিচ্ছি, আপনারা অবশ্যই এটা সর্ট আউট যখন করবেন তখন ভ্যালিড ডেটা পাবেন, লাইক দেখবেন আসলেই ম্যাচ করতেছে। হ্যাঁ, আমি তো এখানে র্যান্ডমলি জাস্ট বসাইলাম। সো কিছু জিনিস পাবেন কে মানে এটা ধরেন ওদের প্রত্যেকের আলাদা আলাদা মত, এটা কারোর সাথেই ম্যাচ করে না, এবং এরকম একলা মত হয়তো আরেকজনকে পেয়েছিলেন এই যে এটা। তো এদেরকে একসাথে নিয়ে আসেন যারা কিনা একাই এক একটা প্রবলেম ফেস করতেছিল। তো একটা একটা করে মতামত হয়তো আমরা পেয়েছি, এবং এটা কি ছিল সেটাকে চাইলে সর্ট আউট করতে পারেন অথবা পরেও হয়তো বুঝতে পারবেন। এখন যেগুলো কিনা একজনের প্রবলেম, কারোটার সাথে কারোটা ম্যাচ করে না, মোস্টলি আমরা এগুলোকে ইগনোর করি যে হ্যাঁ এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, উনি হয়তো একটা পার্সোনাল ওনার প্রবলেম, এটা আর অন্য বাকিদের কোনো কনসার্ন না। তবুও যদি কোনো কিছু ভাইটাল হয়, অনেক ইউজার থাকে যারা কিনা একটু বিচক্ষণ হয়, সবাই হয়তো চোখে পড়ে না কিন্তু উনি এটা চোখে পড়ছে বা খেয়াল করছে। তো যদি মনে হয় না ওনার কথাটা ভ্যালিড লজিক আছে, এটা ঠিক করা উচিত, তো ওনার কথাটাকে আমরা গ্রাহ্য করব। আর বাকিগুলো মোস্ট অফ দ্য কেসেস আমরা বাকি যে কেসগুলো পাই শুধুমাত্র একজন মানুষ বলছে, ওই মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড যে ফর্মুলা না ওরকম আর কি। এখানে যদি মেজরিটি না থাকে তাহলে এটাকে ইগনোর করবো আমরা, আর যেখানে মেজরিটি আছে ওই প্রবলেমগুলো অবশ্যই সলভ করব। এটাকে চাইলে আমরা হয়তো ইগনোর করতে পারি, যেটা কিনা একটা দুইটা বা ম্যাক্সিমাম তিনটা হয়তো বলছে, কিন্তু যেগুলো চারটা পাঁচটা বা অলমোস্ট সবার, সেগুলো মাস্ট চেঞ্জ করতে হবে। তো এখানে মেজরিটির উপর ভিত্তি করে এরকম তিন চারটা আপনারা অপশন পাবেন যেগুলো কিনা সবার সমস্যা হচ্ছে, বা একটা দুইটা প্রবলেম পাবেন। আপনাদের হয়তো এতগুলো ম্যাচ করবে না, আপনারা যেই কজনকে ইন্টারভিউ করবেন ওখান থেকে হয়তো দুই একজন পাবেন যে একই রকম, আপনাদের দুইটা ম্যাচ করলেও ওটা সলিউশনের দিকে চেষ্টা করবেন, অথবা তিনজনের কথা ম্যাচ করলেও। সে আমরা এরকম সর্ট আউট করলাম, প্রবলেমগুলো পাইলাম। এখন কি করব? এখন এই প্রবলেমগুলোকে সলভ করব। এই যে একটা সার্টেন ইস্যুস নিয়ে সবাই বলতেছে, এইটার ফিচারটা বর্তমান অবস্থা কি আমরা দেখব। সে এই ফিচারটার বর্তমান অবস্থাটা আমরা ফিগমা ফাইলে যাব এবং দেখব যে অবস্থাটা কি, তারপর এটা চেঞ্জ করার পরে কেমন আসে সেটা আমরা দেখার চেষ্টা করব, এবং চেঞ্জ অবশ্যই করব। সো আগের যে অবস্থাটা ছিল এবং চেঞ্জ করার পর যে আমাদের অবস্থাটা আসছে, এইটাকে আমরা নামকরণ করব, আগের অবস্থাটাকে বিফোর এবং পরেরটাকে আফটার। সো বিফোর আফটার আকারে আমরা পরবর্তীতে এটাকে শোকেস করব যখন প্রেজেন্টেশন করব আর কি। সো এই জন্য আমি একটা এক্সাম্পল এখানে রাখছিলাম কেমন হয় বিষয়টা আসলে। আপনারা কোথায় আছেন একটু ধারণা পাবেন, এবং আপনাদের লাস্ট স্টেপে যে চলে আসছেন সেটা একটু ফিল করতে পারবেন। লুক, আপনাদের এই যে এগুলো ডান, রাইট? এই যে এই বিষয়গুলো আপনারা করে আসছেন, ইনফরমেশন আর্কিটেকচার, লো ফিডলিটি ওয়্যারফ্রেম, মিড ফিডলিটি করলেন। হ্যাঁ, এখন আপনারা কই আছেন? এই যে এখানে সিস্টেম ইউজিবিলিটি স্টাডিজের মধ্যে প্রোটোটাইপ করছেন, টেস্টিং করতেছেন।
হ্যাঁ, সার্ভে করতেছেন, মনে আছে সার্ভে রিপোর্ট পাচ্ছেন, ওটার উপর ভিত্তি করে ওই সার্ভের রিপোর্টটা আমরা কিন্তু এখানে প্রেজেন্ট করব। সো এটা গুরুত্বপূর্ণ। তারপরে এই যে ইনসাইটের মধ্যে আমরা হচ্ছে কিছু জিনিস, এই যে অ্যাফিনিটি ম্যাপিং, সি ওনারা প্রবলেম পেয়েছে 4টা মেজর প্রবলেম, এগুলো কিনা সলিউশন করার মতো। এবং এখান থেকে আগের অবস্থাটা কী ছিল, বর্তমান অবস্থাটা কী, যেমন এখানে গ্যাপ খুবই কম ছিল এবং দেখতে কেমন ঘিঞ্জি ছিল, ক্লামজি লাগতো, এবং এটা খুবই ছোট ছিল দেখতে। এবং এটাকে পরবর্তীতে ওনারা চেঞ্জ করে বড় করছে, স্ক্রিনের সাথে একটু শ্যাডো দিয়ে সুন্দরভাবে স্পেসিং দিয়ে ডিজাইনটাকে একটু চেঞ্জ করে মডিফাই করে দিচ্ছে যাতে সবাই বুঝতে পারে, এটাতে সবাই বুঝতো না। সো এরকম বিফোর আফটার একটা গেল। তারপর আরেকটা ইস্যুস এরকম সলভ করছে, যেমন এখানে যে ব্যানারটা ছিল সেই ব্যানারটাতে একটা মানে বুঝতে পারতো না যে এখানে স্লাইড করলে যে আরেকটা আসবে, এটা বুঝতো না। সো এই জন্য এখানে ওনারা স্প্লিট করে আরেকটা দিয়ে দিছে যাতে বোঝা যায় যে এখানে আরেকটা আসবে। তারপর এখানটাতে একটা ড্রপ ডাউনের মতো ছিল, এই জিনিসটাও খুবই ছোট ছিল এবং স্পেসিং অনেক কম ছিল, যার কারণে মানুষ কনফিউজড হয়ে যেত। এটাকে এখানে একটু স্পেসিং দিয়ে আর একটু বড় করে সুন্দরভাবে প্রেজেন্ট করছে, এবং নোটিফিকেশন সেটিংটাও এর মধ্যে দিয়ে দিছে, নোটিফিকেশানে ক্লিক করলে হয়তো এরকম কিছু একটা আসবে। লাস্টলি ওনাদের একটা ইস্যুস ছিল, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে প্রবলেমটা বা ল্যাঙ্গুয়েজ নিয়ে যে বিষয়টা, এটা এখানে উপরে টপ বারে কোথাও দেওয়া ছিল না, এই জিনিসটা সেটিংসে গেলে দেখতে পাইতো। কিন্তু এটা গুরুত্বপূর্ণ ছিল, যার কারণে এই টগলটা একদম শুরুতেই হোম পেজের উপরে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে মানুষ সহজেই এই টগলটা করতে পারে। এগুলো ওনাদের মেজর কেসেস ছিল। সো এটা যখন প্রবলেমটা ফাইন্ড আউট করা শেষ, সলিউশন করা শেষ, তারপরে ওনারা ভিজুয়াল ডিজাইনে চলে গেছে। এবং আপনাদের নেক্সট স্টেপ হচ্ছে এই জিনিসটা হয়ে গেলে ভিজুয়াল ডিজাইন। আপনারা ভিজুয়াল ডিজাইন করার আগে ইনিশিয়াল স্টেপ হচ্ছে একটা ব্র্যান্ড স্টাইল গাইড তৈরি করা, এবং সেই স্টাইল গাইডটা কীভাবে করবেন সেটা আমি বলে দিব, এবং আপনারা এটা অবশ্যই করবেন। ব্র্যান্ডের একটা নামকরণ করতে হবে, নাম করার পর সেটা একটা লগো তৈরি করবেন সিম্পল, অ্যান্ড ওই লগোটার উপর ভিত্তি করে আমরা কালার টালার এভরিথিং নিব। লগোটাতে যে কালার দিবেন চেষ্টা রাখবেন ওই কালারটাই পুরো ব্র্যান্ড আইডেন্টিটিতে রাখার জন্য। তো আমরা যদিও ডিফাইন করে দিই ব্র্যান্ড আইডেন্টিটি বা স্টাইল গাইডের মধ্যে কালার কী কী ব্যবহার করব, প্রাইমারি কালার, নিউট্রাল কালার কী থাকবে, সেকেন্ডারি কালার কী হবে, সাপোর্টিং কালারগুলো কী আসবে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এক্সপ্লেন করে দিই। তারপরে আমরা এইটা নিয়ে মানে বেসড অন দিস স্টাইল গাইড আমরা হচ্ছে ফাইনাল ডিজাইনটা করি। ফাইনাল ডিজাইন বলতে আমাদের মেইন যে ডিজাইনটা একদম কমপ্লিট ডিজাইন, সেটা যেমন ওনাদের হোম স্ক্রিনটা, এটা হাই ফিডেলিটি ওয়ারফ্রেম যেটাকে বলে। তারপর অন্যান্য স্ক্রিনগুলো, ওকে, এইভাবে করে একটা কমপ্লিট মোবাইল অ্যাপ্লিকেশন অথবা একটা ওয়েবসাইট অথবা যে কোনো একটা প্রোডাক্টের প্ল্যাটফর্ম তৈরি হয়। হ্যাঁ, তো আমরা কিন্তু শেষের দিকে চলে আসছি, আমাদের এখন এই জায়গাটাতে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। এবং আপনাদের যখন নাকি টেস্টিংটা মোটামুটি হয়ে গেছে একটা টিমের, মোটামুটি একটুখানি জাস্ট বাকি অ্যাফিনিটি ম্যাপিংটা যদি করলেন, করার পর এখানে চলে আসবো। সো এখন যদি কোনো কারণে মনে হয় যে ভাই আমরা এখানে প্রবলেম যেগুলো পাচ্ছি এগুলো অ্যাফিনিটি ম্যাপিং করে ওরকম টেস্টিং করে নেওয়াটা, আমি জানি এই জিনিসটা করা যায়, করতে পারবেন আপনারা, কিন্তু চ্যালেঞ্জিং, কজ রমাদান চলতেছে, মানুষকে ম্যানেজ করা, কথা বলা একটু ডিফিকাল্ট হয়। সেক্ষেত্রে আমি অপশনও রাখছিলাম যে আপনাদের ব্যাচমেট যারা আছে তাদের সাথে কথা বলে চাইলে নিতে পারেন। যদি কোনো কারণে মনে হয় যে এটা আমি বুঝতে পারছি সলিউশনটা কী হবে বা প্রবলেমটা কোথায়, এটা এত সর্ট আউট করার বা এত কিছু করার দরকার নেই, আমি বুঝলাম যে এখানে ঝামেলা হচ্ছে, তো ওই প্রবলেমটা যদি আপনি বুঝতে পারেন, ফাইন্ড আউট করতে পারেন, তাহলে ওইটাকে জাস্ট নাম্বারিং করে 1 2 3 4 বা যে কটা পাবেন নাম্বারিং করে ওইগুলোর সলিউশনটা দেখাই দিবেন, বিফোর এটা ছিল, আফটার আমি এটা করছি। হ্যাঁ, এটা করলেও চলবে, তবে আপনাকে অবশ্যই জানতে হবে কেমনে করে কাজটা, এবং ইতিমধ্যে আমি দেখাই দিছি। মিরো বোর্ডে অথবা আপনি যখন নাকি টিম আকারে কাজ করবেন তখন আপনার হয়তো হোয়াইট বোর্ডের মধ্যে স্টিকি নোটস সাথে ধরাই দিবে এবং বলবে আপনার আইডিয়া কী কী আসে এগুলো লিখেন, এবং পরে ওই অনুযায়ী এটাকে সর্টিং করা লাগে আর কি। অফিসিয়ালি বা টিম আকারে কাজ করার সময় এইভাবেই করি, আর অনলাইনে করার সময় এটাকে মিরো বোর্ড তো আছে। ইয়া, দ্যাটস হাউ উই ডু দ্য চেঞ্জেস। এবং এটা করা হয়ে গেলে আমাদের লাস্টলি ভিজুয়াল ডিজাইনে যেতে হয়। আচ্ছা, অ্যাফিনিটি ম্যাপিংয়ের ব্যাপারটা কি ধরতে পারছেন সবাই, কীভাবে করবেন বা মোটামুটি আইডিয়া আসছে? জি ভাইয়া। ওকে, তো আপনাদের এটা যদি যেমনটা বললাম চাইলে ইগনোর করতে পারেন, জাস্ট ফাইন্ডিংসগুলো বলে দিবেন যে কোনটা কোনটা কীভাবে করবেন। হয়ে গেলে দেন আমরা ভিজুয়াল ডিজাইনে চলে যাব। সো ভিজুয়াল ডিজাইনের ইনিশিয়াল টাস্ক হচ্ছে স্টাইল গাইড করা। সো স্টাইল গাইডটা কীভাবে করবেন সেটা আমি বলে দিব। এখন একটা জিনিস কিন্তু না করলেই না, আমি বললাম যে অ্যাফিনিটি ম্যাপিং কিন্তু স্কিপ করতে পারবেন, যে এই কাজটা স্কিপ করলেন, কিন্তু আপনাদের এইগুলো স্কিপ করতে পারেন, লাইক মানে ইউজিবিলিটি স্টাডি নোটস, এইটাও যদি অ্যাফিনিটি ম্যাপিং না করেন তাহলে এটা ইগনোর করতে পারেন। কিন্তু একটা জিনিস মাস্ট করতে হবে, সেটা হচ্ছে ডক ফাইলটা রেডি করতে হবে। ডক ফাইল কোনটা, এই যে রিসার্চ প্ল্যান, এই জিনিসটা মাস্ট করতে হবে, কজ এখানে আপনাদের কিছু ইনফরমেশন আছে যেগুলো ছাড়া আসলে আপনি আগাতেই পারবেন না। প্রম্পটগুলো তো মাস্ট,
এই যে আপনাদের প্রত্যেকজনের নাম, আপনাদের রোল কি, এই ক্লাসটা একটু দেখবেন লাগলে আবার। এইটা আমি চাই রেডি থাকুক। টিম 2 আপনারা একটু এটাতে মনোযোগ দিবেন। এটা কমপ্লিট হয়ে গেলে আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। অ্যাটলিস্ট কী কী প্রম্পট দিবেন, টেস্ট যে করাবেন টেস্টিংয়ের জন্য কী কী করতে দিবেন, সেই ব্যাপারগুলো রেডি থাকুক। হ্যাঁ, এটা হয়ে গেলে দেন আমরা আগাতে পারবো আর কি। আর টিম 1-এর মুকিত ভাইরা চাইলে এখন অ্যাফিনিটি ম্যাপিং যদি চান করলেন, আর যদি না করেন তাহলে ওভাবে বলে দিবেন যে এটা আমাদের আগের অবস্থা, চেঞ্জ করে আমরা এরকম করছি, এটা ইউজাররা কনফিউজড হয়ে গেছে, এটাকে ঠিক করে আমরা এটা বানাইছি, এরকম। ঠিক আছে, তো এই ঠিক আছে রিসোর্সগুলো চলবে। ঠিক আছে। ওকে, অ্যান্ড ফাইনালি আমাদের এরপরে যে কাজটা, যখন আপনাদের টেস্টিং অ্যান্ড এভরিথিং ডান, তখন আমরা ইউজিবিলিটি স্টাডি যখন ডান, তখন আমরা যাবো হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইড রেডি করার জন্য। সো এই জিনিসটা আপনাদের জন্য আমি সুপার বিজি করে দিব, এবং খুবই সহজভাবে আমি জাস্ট একটা ট্যাম্পলেট দিয়ে দিব, যেটা কিনা আপনারা নিজেরা করতে পারতেন বা করতে হবে। তবে একটা ট্যাম্পলেট দিয়ে দিব যেটা ফলো করে আপনারা খুব সহজে করতে পারবেন। জাস্ট আপনাদের ম্যাটেরিয়ালসগুলো কী হবে সেটা নিয়ে আসলেই হবে। সো ট্যাম্পলেটটা আমি একটু আপনাদেরকে বুঝাই দিই, শেয়ার করি, দেখাই, এরপরে আপনারা এটা করে ফেললেন। এটা যদি পসিবল হয় নেক্সট ক্লাসে অথবা তারপরের ক্লাসে আপনারা করে ফেলবেন আর কি। আমি আগে দেখাই জিনিসটা কি, স্টাইল গাইডটা আর কি, যেটার মাধ্যমে যেটা ফলো করে আপনারা আপনাদের মেইন কাজটা করবেন, হাই ফিডেলিটি ওয়্যারফ্রেমটা করবেন। কই জানি ফাইলটা রিসেন্টলি ওপেন করছিলাম, দেখে আছে কিনা। আচ্ছা, ফাইলটা আছে এখানে কোথাও একটা, আমি খুঁজে পাচ্ছি না হয়তো। কী নামে সেভ করছিলাম? আচ্ছা, আই হোপ এই ফাইলটার ভিতরে হয়তো পাবো, লেটস সি। এই তো। ওকে, এটা আমি একটু বুঝাই দিচ্ছি। এই ফাইলটা আমি নিয়ে যাচ্ছি একটু আপনাদের ফাইলটাতে। আচ্ছা, এটা একটু এখান থেকে দেখাই জিনিসটা আসলে কি। আমরা যখন নাকি কোনো ব্র্যান্ডের জন্য ডিজাইন করি, ওই ব্র্যান্ডের একটা প্যাটার্ন থাকে, কী কী কালার থাকবে, ফন্ট কী কী ব্যবহার করবেন, টাইপফেসটা কী কী আসবে, টাইপোগ্রাফি কী কী থাকবে, ইমেজ কী কেমন কেমন কী কীভাবে ইউজ করবেন, সেই বিষয়গুলো, লগো ইউজ করলে লগোটা কেমন হবে, কী কালার হবে। সো এটা স্টাইল গাইডের ট্যাম্পলেট এখানে দেওয়া আছে, বা পাশে দেখতে পাচ্ছেন এটা লগো এবং এটার মোটো লেখা। অ্যান্ড এটা হচ্ছে হোম অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট নিয়ে একটা স্টাডি ছিল। এটা আমি নিজেই তৈরি করছিলাম স্টাইল গাইডটা, কজ আমি আগেও ক্লায়েন্টের জন্য বহুত স্টাইল গাইড করছি। তো এটার জন্য একটা মিনিমাল এবং বেসিক একটা স্টাইল গাইড করা আছে এখানে। সো এইটাই আপনাদেরকে আমি প্যাটার্ন হিসেবে দিয়ে দিচ্ছি, বা টেমপ্লেট হিসেবে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। সো কালার, শুরুতেই কালার সম্পর্কে ধারণা আপনারা হয়তো একদম ছোটোবেলায় পড়ছিলেন, তাই না, কালার থিওরি অ্যান্ড এভরিথিং। সো ওইটাকে একটু চাইলে এখন কাজে লাগাতে পারবেন। আপনার যে কাজ, আপনার যে কালার সাইকোলজি একটু বুঝতে হবে। আপনি যে টপিকে কাজ করছেন, এই টপিকের সাথে কোন রঙগুলো যায় এবং কোন কালারটা ব্যবহার করলে আপনার ইউজাররা মোটামুটি কানেক্ট করতে পারবে কালারটাকে, সেরকম একটা কালার আপনি প্রাইমারি কালার অথবা অ্যাকসেন্ট কালার হিসেবে ব্যবহার করবেন। তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো ন্যাচারাল কালার বা নিউট্রাল কালার হিসেবে থাকবেই। এছাড়া দুইটা সাপোর্টিং কালার রাখতে পারেন। প্রাইমারির সাথে আর একটা সেকেন্ডারি কালার রাখতে পারেন যদি চান। যদি মনে হয় যে প্রাইমারির সাথে আমি আরেকটা সেকেন্ডারি কালার রাখবো,
সেটা আপনি এখানে রাখতে পারেন। হ্যাঁ, এটা হয়তো অন্য কোনো কালার দিলেন, আমি এখানে ব্লুই রাখলাম, আপনি নামটা চেঞ্জ করবেন এবং এখানে কালারগুলো এটা কিভাবে করেন আমি একটু বলি, এই জিনিসটা কেমনে করতে হয়। সে আপনি এখানে হচ্ছে ধরেন অন্য একটা কালার নেবেন, সাপোজ এটার সাথে কথার কথা আমরা গ্রিন কালারটা নিব। সো গ্রিনের আরও কিছু শেডস লাগবে, তাই না? সো এটা করার জন্য আমরা অল্টার ধরে এটাকে কপি করব ঠিক পাশে, কন্ট্রোল ডি দিয়ে আপনি অনেকগুলো আচ্ছা একটা একটা করে নেওয়াই ভালো। দুইটাকে ধরে মাঝখানে 0 করে দিন স্পেসিং, তাহলে সমান সমান লাগা অবস্থা থাকবে। পরবর্তীটাকে ধরে আপনি একটু কালারটাকে হালকা করে ফেলেন, বা পাশে নিয়ে আসেন, হালকা হইলো। এটাকে ধরে আরেকটা কপি করবেন অ্যান্ড এটাকে আরেকটু হালকা করবেন। সো এটা এইভাবে করে একদম শেডস তৈরি করবেন অনেকটা। মনে আছে আমরা যে স্টাইল তৈরি করতাম কালারের, শেড তৈরি করে করে ওইরকম কিছু শেডস আমরা এখানে নিব ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য, অথবা বিভিন্ন কারণে এই শেডসগুলো কাজে দেয়। লাস্টলি একদম হালকা একটা নিব, যেটা একদম সাটল একটা গ্রিন, এটা যে কোনো কালার হতে পারে, ওই কালারের সাটল একটা কালার, ঠিক আছে? সো এই যে শেডসগুলো, এই শেডসগুলো আমরা বিভিন্ন সময় ইউজ করব বিভিন্ন কাজে, সে ব্যাকগ্রাউন্ড দেওয়ার সময় অথবা বিভিন্ন সময় কাজে লাগে। সো এইটা হচ্ছে ধরেন আরেকটা শেডস, সে আপনি এটা দিলেন হচ্ছে গ্রিন, এবং এই কালারটাকে চাইলে এখান থেকে আই ড্রপার দিয়ে নিয়ে নিতে পারেন, অথবা এগুলো স্টাইলে তৈরি করে ফেলবেন, স্টাইলে নিয়ে নিতে পারবেন আর কি। এবং এইটাকে এইখানটাতে রাখি, আর এটাকে সিলেক্ট করার পর যে কালার কোডটা পাবেন এটা এখানে কপি করে দিতে পারেন, কন্ট্রোল ভি। হ্যাঁ, এরপর এইটাকে ধরবেন, এই যে কালার কোড, কন্ট্রোল সি, এটা এখানে দিয়ে দিবেন, কন্ট্রোল ভি। এভাবে করে সবগুলোর নিচে কালার কোডগুলো লিখে দিলেন এভাবে। জাস্ট আমি একটা গ্রিন দেখালাম, আপনারা নিজের মতো স্বাধীনতা আছে, যেটা আপনাদের মনে হবে যায় ব্র্যান্ডের সাথে সেটা লিখবেন। গেল প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, নিউট্রাল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে নিউট্রালের মধ্যে, এটা চেঞ্জ করার কিছু নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ফাইনালি একটা একদম ফুল হোয়াইট হয়তো রাখবেন, যেটা দেখা যাবে না যদিও, বা না রাখলেও চলবে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ওটা দেখা যাবে না। আচ্ছা, তারপর সাপোর্টিং কালার হিসেবে এখানে সায়ান অ্যান্ড রেড ইউজ করা হয়েছে, আপনারা চাইলে যে কোনো সাপোর্টিং কালার রাখতে পারেন। সাপোর্টিং কালারগুলো কোথায় লাগে, যেমন ধরেন নোটিফিকেশন ডটের মধ্যে, অথবা এই যে আমাদের স্ক্রিনটা এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে রেড কালারটা, ব্লু কালারটা, এগুলো একটা সাপোর্টিং কালার। এই যে ইয়েলো কালার, এগুলো সাপোর্টিং কালার। আবার যারা আপনাদের প্রোফাইল পিকচার নাই এখানে, ওনাদের নামের জন্য যে কালারগুলো, এগুলো এক একটা সাপোর্টিং কালার হিসেবে ব্যবহার করেছে, যেগুলো অনেক বেশি ব্যবহার নাই, তবে র্যান্ডমাইজ করার জন্য বা পার্শিয়ালি মার্ক করার জন্য এই কালারগুলো ব্যবহার করি আমরা, বা কন্ট্রাস্ট বজায় রাখার জন্য কইছিলাম। এই তো গেল কালার নিয়ে পড়াশোনা। তারপর গেল আসছে হচ্ছে আপনার ফন্ট। আপনি যেই ফন্টে কাজ করবেন, যেই ফন্ট নিয়ে মিডিয়াম ফিডেলিটি করেছেন, ওই ফন্টটাই জাস্ট এখানে চুজ করে বসায় দিবেন। সে যদি কেউ রোবোটো নিয়ে কাজ করেন তাহলে এটা সিলেক্ট করে এখানে রোবোটোই থাকবে, যদি কেউ পপিন্স নিয়ে কাজ করেন তাহলে পপিন্সটা একটু সার্চ করে এখানে চুজ করে দিবেন, অথবা আপনি যেই ফন্ট নিয়ে কাজ করতেছেন ওই ফন্টের নামটা এখান থেকে ক্লিক করে দিলে অটোমেটিক এটার যে ভেরিয়েশন আছে সেগুলো পেয়ে যাবে এখানে। নামটা তাহলে একটু লিখে দিতে হবে, যেই ফন্ট নিয়ে কাজ করতেছেন সেই ফন্টের নাম। সো এটা পপিন্স ফন্ট, কিন্তু এই যে পপিন্স এখানে। সো পপিন্স ফন্টের মধ্যে এখানে রোবোটো লেখা, আপনি একটু কষ্ট করে এখানটাতে রোবোটোর জায়গায় পপিন্স বসে দিলেই হবে। সবগুলোর নামের মধ্যে আমরা পপিন্সটা বসাই দিব, জাস্ট কপি, মানে এভাবে করে, ঠিক আছে? তবে একটু কষ্ট করতে হবে, এটাকে ধরে এই ফন্টটা যেখানে আছে লাইট, ওরকম লাইট করে দিবেন পুরোটাকে ধরে। একটু এখানে কাজ আছে, এরকম নামটা চেঞ্জ করে প্রত্যেকটা ভেরিয়েশন এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। বোল্ড হলে বোল্ড, লাইট হলে লাইট। রেগুলারই বেশিরভাগ সময় ব্যবহার করব, বাকিগুলো থাকবে আর কি। এটা হলো ফন্ট ইউসেজ কী কী থাকতেছে, যদি এগুলো আমরা স্টাইল করে নিব, টেক্সটের জন্য আলাদা স্টাইল হয়, হ্যাঁ, লোকাল স্টাইল বা কম্পোনেন্ট করার সময় জানি আমরা, আপনাদের অলরেডি করা আছে, ওগুলোকে এখানে সেভ করে রাখলে হবে। ব্র্যান্ড টাইপ ফেস, আপনারা কোন কোন টাইপ ফেসগুলো ব্যবহার করবেন। রেগুলার ফন্টটাই হয়তো বেশিরভাগ ব্যবহার করতেছেন, ক্ষেত্র বিশেষে বোল্ড অথবা সেমি বোল্ড, এবং এখানে হয়তো ব্ল্যাক আসবে না, এটা সেমি বোল্ড থাকলো এবং বোল্ড থাকলো। তারপর এখানটাতে যদি কোথাও থিন, লাইট এগুলো ব্যবহার করেন, ক্যাপশনের জন্য বিভিন্ন সময় ব্যবহার করা লাগতে পারে। সো কী কী টাইপ ফেস ইউজ করছেন সেগুলো এখানে লিখে দিবেন। এখানে প্রত্যেকটা লেটারই দেওয়া আছে, চাইলে আমরা এটাও ইউজ করতে পারি, কুইক ফক্স, হ্যাঁ, এই জিনিসটা। এরপরে আসে হচ্ছে আইকনসের ব্যবহারের ক্ষেত্রে আমরা যে সকল আইকনগুলো ব্যবহার করছি সেগুলো জাস্ট এখানে পেস্ট করে দিব। মানে আপনার তো অলরেডি আইকন ব্যবহার করেই ফেলছেন না, ওটারে কপি করে এই জায়গাটাতে এনে একসাথে রাখবেন। কিছু কিছু আইকন থাকবে বাই ডিফল্ট, যেগুলো কিনা আপনার অ্যাপের মধ্যে মাস্ট থাকতেই হয়,
সো এরকম কনসিস্টেন্সি যাতে থাকে, যদিও এখানে এই আইকনগুলোর মধ্যে কনসিস্টেন্সি নাই, একটু ভিন্ন, অন্যগুলো প্রায় একই রকম। সো সিমিলার যাতে হয় দেখতে, স্ট্রোক হলে সব স্ট্রোক, ফিল হলে সব ফিল। লাস্টলি এখানে ভিতরকার কিছু আইকনস ছিল, যেমন যেহেতু হোম সিকিউরিটি নিয়ে কাজ করা হচ্ছে, এখানে অ্যাম্বুলেন্স, সিসিটিভি, ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড এভরিথিং, যা যা লাগে আর কি, এগুলো ছিল। সো এরকম কিছু এক্সট্রা আইকন যেগুলো কিনা আপনার কমন আইকন না, যেগুলো কিনা আপনার সার্ভিস বোঝানোর জন্য প্রয়োজন হয়েছে, সেগুলোকে নিচে আলাদা ক্যাটাগরি করতে পারেন। এভাবে করে 2 ক্যাটাগরির আইকন এখানে দিয়ে দিবেন। আর যদি মনে হয় না এরকম আলাদা ক্যাটাগরি বা ক্যাটাগরাইজ করার মতো কিছু নাই, সবগুলো একসাথে আপনারা রাখতে পারবেন, রাখেন, কোনো অসুবিধা নেই, সবগুলোকে পাশাপাশি রাখলেই হবে। গুছিয়ে দিলেন যে কী কী আইকনস আপনারা ব্যবহার করছেন। যদি কোনো ইমেজ ইউজ করেন অথবা ইলাস্ট্রেশন ব্যবহার করেন, দেখছেন হয়তো যে একটু আগে যে প্রেজেন্টেশন দেখাচ্ছিলাম না একটা, ওখানে ওনারা সবগুলো এরকম বলে দিয়েছে কী কী আসছে না আসছে। সো আমরা একটু কষ্ট করে এখানটাতে ওই ইমেজেস অ্যান্ড ইলাস্ট্রেশনসগুলোকেও কালেকশানে রাখবো, যদিও হাই ফিডেলিটি করার পর এগুলো আপনি একসাথে করতে পারবেন, বাট স্টিল কী ধরনের ইমেজ বা ইলাস্ট্রেশন আপনি ব্যবহার করবেন সেটা একটু আইডিয়া রাখতে পারেন এখানটাতে। যেমন যেহেতু হোম সিকিউরিটি নিয়ে এখানে কাজ, সেক্ষেত্রে পুলিশ, ডেলিভারি অ্যান্ড এভরিথিং, তারপর লক, এরকম টাইপের কিছু হয়তো ছবি টবি ব্যবহার করতে হবে, অ্যান্ড সেটাই এখানে করছে। অ্যান্ড আমরা এই জিনিসগুলো প্রেজেন্টেশনের মধ্যে উল্লেখ করতে পারি, তবে অনেক সময় প্রেজেন্টেশনে আপনারা হয়তো ইলাস্ট্রেশন ব্যবহার করতে পারেন, তো ওই ইলাস্ট্রেশনগুলো স্টাইল গাইডে রাখা যায় চাইলে। যেমন দেখতে পাচ্ছেন হয়তো এই যে ইলাস্ট্রেশন, ইউজ অফ ইলাস্ট্রেশনস, ওখানে ইমেজেস দেওয়া আছে, আপনারা চাইলে ইলাস্ট্রেশনসও বসাতে পারেন। আর কম্পোনেন্টসগুলোর জন্য একটা স্লাইড করলে ভালো হয়, ইমেজেস থাকলে সেগুলো পিএনজি ইমেজ এখানে আসছে, এরকম মানে ডিটেল বলে দেয়া কী কী আমরা ইউজ করছি, ব্যানার অ্যান্ড এভরিথিং, প্রোফাইল ইমেজেস, এই জিনিসগুলো জাস্ট বলে দেয়া। তারপর লগো ইউসেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা, যেহেতু হোম সিকিউরিটি, একটা ওরকম মিনিমাল টাইপের লগো করা হয়েছে, হোম আছে, লকের মতো সিম্বল দিয়ে আর কি, সরি একটু কনসেপচুয়াল, বাট এটা সিম্পল। আপনাদের আরেকটু সিম্পল কিছু একটা করলেও হবে, এরকম কনসেপ্ট বা এত ডিপ থিঙ্ক করে কিছু করতে হবে না, সিম্পলি জাস্ট একটা মিনিমাল লগো যেটা দিয়ে আপনাদের যেভাবে সিম্বলাইজ করলে আপনাদের ব্র্যান্ডটাকে আপনারা এক্সপ্রেস করতে পারবেন, ওটা দিলেই হবে। আর নামকরণ করতে হবে, যেমন এখানে প্লেজ নামকরণ করা হয়েছে, আমরা যে কোনো কিছু নামকরণ করতে পারি যেটা কিনা যায়, অথবা যেটা শোনার পর মানুষ লিঙ্ক করতে পারবে, ও আচ্ছা আমার সার্ভিসের জন্য নামটা কাছাকাছি। সো ব্র্যান্ডের নামকরণ করার ক্ষেত্রে এমন কিছুই নামকরণ করা হয় যেটা কিনা আমার সার্ভিসের সাথে যায়, হ্যাঁ। এবং নামটা দিয়ে অনেক সময় নাম সার্ভিসের সাথে নাও যেতে পারে, তবে একটা ইনার মিনিং বা একটা যাতে লজিক থাকে আপনি নামটা কেন দিয়েছেন। সেম গোজ টু দ্য ব্র্যান্ড আইডেন্টিটি, আপনি যদি কোনো লগো করেন, কোনো আইকন ইউজ করেন, সেটা যাতে একটু কানেক্ট করতে পারে মানুষ, হ্যাঁ এই জন্য এটা ইউজ করা হচ্ছে, বা এই লগোটা এরকম দেখতে, হ্যাঁ সার্থকতা আছে, দেখে বোঝা যায় ওদের ব্র্যান্ডের সাথে যায়। এরকম আপনি যেরকম কাজ করতেছেন, যেই প্রোডাক্ট নিয়ে বা যেই ধরনের টার্গেটেড অডিয়েন্সকে আপনি টার্গেট করে কাজ করছেন, ওরকম সিমিলার টাইপের কিছু একটা হলেই হবে। সিম্পলি একটা আইকন দিয়েও লগোটা করতে পারেন, ওটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নেই বা মাথা কাটানোর কিছু নেই। এরপর লগোটার মধ্যে কালার ভেরিয়েশন রাখবেন, কী কী কালার্স থাকবে, যেমন এখানটাতে প্রাইমারি কালারের উপর যদি লগোটা ব্যবহার করতে হয় তখন সাদা রং দিয়ে ব্যবহার করবে, বা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যদি থাকে বাই ডিফল্ট তাহলে এই কালারটা আসবে, ব্ল্যাক অ্যান্ড ব্লু। আর যদি এরকম হয় ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তখন কন্ট্রাস্ট মেনটেন করার জন্য প্রিটি বেসিক কিছু কালার, কন্ট্রাস্ট কীভাবে কী করবেন না করবেন এটা একটা ডিরেকশন। যেমন এখানে আরও কিছু ইউসেজ দেখানো হয়েছে, কোন কালারটার সাথে কোনটা মানাবে বা কীভাবে ব্যবহার করা উচিত। তো যত বড় বড় ব্র্যান্ড থাকে সেগুলোর একটা এরকম স্টাইল গাইড থাকে। সো আমাদেরটা যদিও অত বড় ব্র্যান্ড না, বাট স্টিল আমরা একটা স্টাইল গাইড মেনটেন করব এবং বুঝবো বা জানি বা শিখে রাখবো যে একটা স্টাইল গাইড কীভাবে মেনটেন করতে হয়। তো ডিজাইন সিস্টেম, স্টাইল গাইড এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড এই স্টাইল গাইডটা ডিজাইন সিস্টেমের একটা অংশ। একটা ডিজাইন গাইড, স্টাইল গাইড ডিজাইন সিস্টেমের মধ্যে অনেক কিছু নিয়ে আসে, আপনি যে কালারগুলো ব্যবহার করতেছেন অ্যান্ড কম্পোনেন্টস ব্যবহার করতেছেন, এগুলো ডিজাইন সিস্টেমের অন্যতম একটা পার্ট। তবে স্টাইল গাইডটাও চাইলে ওখানে সংযুক্ত করা যায়, এটা আমি এক্সট্রা করে আপনাদেরকে শিখিয়ে রাখলাম। যদি কখনও কোনো ভিজুয়াল ডিজাইনটা টিমের সাথে কাজ করেন তখন এই স্টাইল গাইডটা আপনি অবশ্যই পাবেন। আর ক্লায়েন্ট ডিল করার সময়, যেমন আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ পাই তখন প্রথম তাকে জিজ্ঞেস করি তোমার কোনো স্টাইল গাইড আছে কি না। সে যদি বলে স্টাইল গাইড কী বা বুঝি না এই জিনিসটা, তাহলে আমি ওরা বুঝাই বলি যে এটা এরকম। আর যদি সে বুঝতে পারে বা বড় সড়ো ব্র্যান্ড হয় তখন মোটামুটি সে তো বুঝতেই পারে, তাহলে আমাকে ওইটা প্রোভাইড করলে আমি ওই অনুযায়ী, ওনাদের যে স্টাইল গাইড ওই অনুযায়ী আমি কাজটা ফলো করি বা মেনটেন করি, রং অ্যান্ড এভরিথিং। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে এই টেমপ্লেটটা আপনাদের ফাইলগুলোতে কপি করে দিয়ে দিচ্ছি সবারটার মধ্যেই,
অ্যান্ড এটা ফলো করে আপনারা কাজ করবেন। কাজ হবে হচ্ছে আপনাদের মোটামুটি নেক্সট ক্লাসের মধ্যে যদি পসিবল হয় স্টাইল গাইডটাকে একটু ডিফাইন করে দেয়া, যে আমাদের কালার কী কী ইউজ করতে চলেছি, কেমনটা হওয়া উচিত এগুলো। আচ্ছা, বুক শপ আপনাদের, এরপর আর কি আছে, বেকিং অ্যাপ আরেকটা, ট্রাভেল এজেন্সি, বাস এই কটার মধ্যে আপনাদের যে ডিজাইন সিস্টেম পেজটা আছে ওখানে আমি এটা পেস্ট করতেছি। আপনাদের প্রেজেন্টেশন অ্যান্ড ডিজাইন সিস্টেম এটার মধ্যে আর কি আসবে, যদিও কিছু নাই, আমি কন্ট্রোল ভি দিলে আই গেস চলে আসবে। ইয়া, সো এটা হলো স্টাইল গাইড, ঠিক আছে। সো এই স্টাইল গাইডটা আমরা মেনটেন করব। একটা চাইলে এটার মধ্যে সেকশন দিয়ে দিতে পারি, এবং সেকশনটার নাম বলে দিলাম যে স্টাইল গাইড। ব্র্যান্ড স্টাইল গাইড বলে যদিও, এরকম। থাকলো, হ্যাঁ। সো এটাকে কপি করে অন্য টিমেরটা তো দিয়ে দিই, এই যে লাস্টলি এটা। ডান। ওকে, সবাই কি বুঝতে পারছি কী হবে কাজটা, বা কি বলেছিলে সোফার যা বললাম বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, নাইস। ওকে, আমরা তাহলে আজকের মতো মোটামুটি ডান। আমাকে একটু বলবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আই হোপ আপনারা পরবর্তী ক্লাসের কাজটা বুঝতে পারছেন। সো আমি আর এটা অ্যাসাইন করলাম না আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে, আমরা সরাসরি ফাইলের মধ্যে আসলেই চেক করতে পারবো, তাই না? আপনারা যে ফাইলগুলো, আপনাদের যে ফাইলগুলো আছে এখানে এসে আমি দেখতে পারবো স্টাইল গাইডটা করা হয়েছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে টিম 2 মাঝার ভাই, যেহেতু আপনাদের দুইটা কাজ, মোবাইল অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট, দুইটা একটু মেনটেন করতে যদি প্যারা হয়ে যায়, তাহলে আমি বলবো ওকে আপনারা প্রোটোটাইপটা রেডি করেন। টেস্টিংয়ের ব্যাপারটা আপাতত চাইলে ইগনোর করতে পারেন, তবে ডক ফাইলটা রেডি করে ফেলেন আর স্টাইল গাইডটা করে ফেলেন, এবং ওগুলো দিয়ে পরবর্তীতে আপনি যদি চান যে পুরো কাজটা কমপ্লিট হওয়ার পর টেস্টিংয়ে কী কী রেজাল্ট আউটপুট আসতে পারে সেটা নিয়ে ভাববেন। ওই সময় জাস্ট ছোট্ট করে কিছু ডেটা বসাই দিলেই হবে। তবে কাজটা নিশ্চয়ই আপনারা জানেন বা পারবেন কীভাবে করে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলাদা টপিক কভার করেছি। ওই ক্লাসগুলো দেখলে মোটামুটি কোন কাজটা কীভাবে করে আইডিয়া পেয়ে যাবেন। তবে কাজের আচ্ছা। সুবিধার্থে বা দ্রুত আগানোর জন্য আমরা চাইলে ওগুলোকে এখন আপাতত একটু হোল্ড করতে পারি। আগে যান, ঠিক যদি আছে। পরে ডেটা লাগে ওগুলো কালেক্ট করেন আর কি। প্রোটোটাইপটা জাস্ট রেডি করে ফেলেন এবং মোবাইলের অ্যাপের এটা কমপ্লিট করে ফেলেন। আপনাদের কাজটা অনেকটাই আগাইছে, ভালো হচ্ছে। ঠিক আছে। ওয়েল, আমি ডান মোটামুটি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে রেকর্ডটা অফ করবো। আপনাদের নেক্সট ক্লাস আবার ওই যে বৃহস্পতিবারই হবে ইনশাল্লাহ, এবং 10টা থেকেই হবে, এবং সবাই একটু রেডি থাকেন, আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো। ওয়েল, আজকে তাহলে কমপ্লিট করছি। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।